প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম ছোট থেকে বড় সবারই পছন্দের পপকর্ন রেসিপি নিয়ে। আর বাসায় এই পপকর্নটা তৈরি করে খেতে পারলে খুবই মজা লাগে, কারণ এটা একেবারে গরম গরম তৈরি করে খাওয়া যায়। আর পপকর্নটা ভাজতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের খুবই মজাদার পপকর্ন রেসিপি। পপকর্ন তৈরি করার জন্য প্রথমেই আমাদের ভুট্টার দানার প্রয়োজন হবে। আর ভুট্টার দানাগুলো এরকম ছোট। এই ভুট্টার দানাগুলো আপনারা যে কোনো মুদি দোকানে গিয়ে পপকর্ন ভাজার ভুট্টার দানা বললে খুব সহজেই পেয়ে যাবেন। আর এখানে লাগছে 3 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে ম্যাগি স্পাইস, আর নিয়েছি হাফ টিস্পুন পরিমাণে লবণ। এবারে চলে যাচ্ছি পপকর্নগুলো ভাজতে। পপকর্ন ভাজার জন্য চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমরা ভুট্টার দানাগুলো দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি ভুট্টার দানা। আর ভুট্টার দানাগুলো দিয়ে এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে লবণ দিয়ে এগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে একটু 3-4 মিনিট ভেজে নিতে হবে। পপকর্নগুলো দেখুন দু একটা করে ফুটে উঠছে। এখন এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন কি সুন্দরভাবে ভুট্টার দানাগুলো ফুটে পপকর্ন তৈরি হচ্ছে। এটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। দেখুন সবগুলো ভুট্টার দানা ফুটে গিয়েছে আর পপকর্ন কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর পপকর্ন তৈরি হয়েছে। এখন সবশেষে এই গরম পপকর্নের উপরে দিয়ে দিচ্ছি ম্যাগি স্পাইস। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু এটা দিলে স্বাদটা খুবই ভালো আসে, এজন্য এখানে আমি ম্যাগি স্পাইস দিয়ে দিলাম। আর গরম অবস্থাতেই দিলে এটা সব জায়গায় এই ম্যাগি স্পাইসটা লেগে যায়। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আজকের পপকর্ন। আর এই পপকর্ন গুলো গরম গরম খুবই মজা লাগে। আপনারাও বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন। এই পপকর্ন গুলোকে আপনারা ভেজে যে কোনো এয়ারটাইট বক্সে 2 থেকে 3 দিন সংরক্ষণ করেও খেতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ।